আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশের সাফ জয়ী দলের সবাই কিন্তু এই মুহূর্তে আমাদের ফ্রেমে, আমাদের চোখের সামনে, এবং সেই ট্রফি সাফ আন্ডার-20 চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে বাংলাদেশে পৌঁছেছে সাফ জেতার এই দল। এবং আমরা দেখছি এয়ারপোর্টে তাদের ফুল দিয়ে একটা প্রাথমিকভাবে একটা সংবর্ধনা দেয়া হচ্ছে, গ্রহণ করা হচ্ছে তাদের সেভাবেই। আমরা একটা মিশন নিয়ে গিয়েছি, যাওয়ার আগে বলেছিলাম যে আমরা ইনশাল্লাহ ফাইনাল খেলবো এবং আমরা চ্যাম্পিয়ন হব। তাহলে যদি চ্যাম্পিয়ন হতে হয় তাহলে ভারতকে অবশ্যই হারাতে হবে, যেহেতু আমাদের সেমিফাইনালটা ভারতের সঙ্গে পড়ে গিয়েছিল, যেহেতু আগের ম্যাচটা আমরা লস করেছিলাম নেপালের সঙ্গে, সেই জন্য ভারতের সঙ্গে খেলতে হয়েছে। কিন্তু ম্যাচে কখনো আমাদের মনে হয়নি যে আমরা লস করবো, কিন্তু ওদের যে অ্যাটাকগুলো হচ্ছিল ওপেন হওয়ার পর আমাদের, যেহেতু আমরা দেখতে পাচ্ছিলাম যে কি বললে আমাদের শ্রাবণ কিন্তু সবগুলো পজিশন কভার করছিল এবং ডিফেন্সও কিন্তু কভার করছিল। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। মানে ফাইনাল টাচটা করলেও হয়তো হবে না আর কি, এটাই। আমি টোটালি কনফিডেন্ট ছিলাম এবং প্লেয়ারদের এই ম্যাচটা নিয়ে অনেক প্রিপারেশন ছিল। আমার এক্সট্রা ওয়ার্ক করতে হয়েছে তাদেরকে কাম অ্যান্ড কুল, মানে তাদের কনফিডেন্স লেভেলটা অপটিমাল লেভেলে আনার জন্য তাকে অনেক আমার কষ্ট করতে হয়েছে। এবং যেহেতু এক্সাইটমেন্ট সবসময় কিন্তু বিপর্যয় আনে, বিশেষ করে ফুটবল খেলা, তাদের জন্য এক্সাইটমেন্টটা মানে এক্সট্রিম না চলে যায়, সেটার জন্য কাজ করতে হয়েছে। এখানে দুর্বলতা দুই ধরনের ছিল। একটা ছিল যে আমি দেখেছি ওদের প্লেয়িং স্টাইল খুব একটা চেঞ্জ করে নেয়। ওরা যে 3টা ম্যাচ আগে খেলেছে, ওরা প্লেয়িং স্টাইল কখনো খুব একটা চেঞ্জ করে নেই, একই ধারায় খেলে। আর আমার চ্যালেঞ্জটা ছিল, আমরা যেহেতু এখান থেকে মাত্র 15 দিন ট্রেনিং করে গিয়েছি এবং খুব মানে ফ্রিকোয়েন্টলি অনেকগুলো ম্যাচ খেলতে হয়েছে, সেই আমাদের সেমিফাইনালে পরে একদিন আমাদের রিকভারি টাইম ছিল। তো আমি আমার সর্বোচ্চ মেধা দিয়ে চেষ্টা করেছি যে তাদেরকে, প্লেয়ারদেরকে ম্যাচের আগে ফুল রিকভার করার জন্য, এবং আলহামদুলিল্লাহ সেটা ঠিক ছিল। সেই জন্য তাদেরকে বলা ছিল যে যেহেতু অনেক মানে গরম ছিল এবং টার্ফ থেকে অনেক গরম বেরছিল, অনেকে কিন্তু এই টার্ফে অনেকদিন খেলার অভ্যস্ত নয় আমার টিমে। তো তাদেরকে বলা হয়েছিল যে আমরা অ্যাটাকে আস্তে আস্তে যাবো, আগে ওদেরকে অ্যালাউ করবো আমাদের ভিতরে আসার জন্য, তারপর আমরা অ্যাটাকে যাবো, কাউন্টার অ্যাটাকে যাবো। কিন্তু যখন আমি দেখেছি প্রথম 10 মিনিটে তাদের অনেক মানে মিসপাস করছে, এবং তা আমার কাছে মনে হচ্ছে তাদের মেন্টালি প্রেশারে ছিল, তাদের লোকাল ক্রাউড নেপাল টিমের প্লেয়ার নিতে পারছিল না। তখন আমি আবার স্ট্র্যাটেজি চেঞ্জ করে প্লেয়ারদেরকে বললাম পজিশনাল প্লে এবং অ্যাটাকিং প্লে খেলতে পারে, এবং এটারই রেজাল্ট কিন্তু আমরা পেয়েছি। আমি তারেক যেটা বললো যে আসলে যখন দলটার জন্য আমাকে অফার করা হয়েছে, তার আগে কিন্তু আমি মোটামুটি একটা প্রিপারেশন কখনো ছিল না যে আসলে আমি এই লেভেলে করব। কিন্তু যখন বলা হচ্ছে যে আসলে কোচ প্রয়োজন, তখন আমি স্কোয়াডটা দেখেছি, এদেরকে দেখেছি, এবং এদের সবাইকে আমি চিনি, সবাইকে ছোটবেলা থেকে দেখেছি, যদিও তাদের কখনো কোচিং করে না, এদের লিগের পারফরমেন্স দেখেছি, এইচ লেভেলের পারফরমেন্স। তখন আমার একটা মানে টার্গেট ছিল যে না, এদেরকে দিয়ে এই সাফ অঞ্চলে একটা শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব। এই ধারণা থেকে আমার দায়িত্বটা নেওয়া যাচ্ছে। আমি কিন্তু আগে বলেছি যে আসলে অ্যাজ এ প্রফেশনাল কোচ অনেক কিছু ইমোশন আসবে, এগুলো কিন্তু মানে অ্যালাউ করতে দেওয়া যাবে না। প্লেয়াররা কিন্তু অনেক ইমোশনাল ছিল, আমি বারবার চেষ্টা করছি তাদেরকে যদি যেভাবেই হোক তাদের অপটিমাম লেভেলে রাখতে, তাদের কনফিডেন্স লেভেলটা। কারণ এখানে ইমোশনাল হলে তাদের কিন্তু সেখানে এক্সট্রিম চলে যাবে, এক্সট্রিমে চলে কিন্তু তাদের এক্সাইটমেন্ট কখনো ভালো রেজাল্ট নিয়ে আসে না। আমি অ্যাকচুয়ালি যেহেতু দুইটা মিশন ছিল, একটা হলো সাফ টুর্নামেন্ট আর একটা হলো এশিয়ান কাপ অনূর্ধ্ব 20, দুইটাকে নিয়েই আমার টার্গেট ছিল। যেহেতু একটা অলরেডি আমরা ডান করেছি, এবং ওটাও কিন্তু আমার ইনিশিয়ালি টার্গেট ছিল আমরা এনি হাউ ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করব, এবং সেটার জন্য আমাদের প্লেয়াররাও রেডি আছে, আমরাও রেডি আছি। ইনশাল্লাহ আমরা শুরু করব কোয়ালিফাইং এর মিশন। অ্যাকচুয়ালি প্লেয়ারদের যে এখন যে অবস্থা, আমাদের প্লেয়ারদের টেকনিক্যাল বিষয়, বিশেষ করে টেকনিক্যাল এবং স্কিল বিষয়, সেটার জন্য আমি মনে করি শুধু এই 2 মাস বা 3 মাস হবে না, তাদেরকে এই ট্রেনিংগুলো ফ্রিকোয়েন্টলি দিতে হবে। কারণ রিপিটেশন না থাকলে তাদের এটা ভুল আসবে, যেহেতু ওটা আর্লি এজে শেখা হয় না, এই বয়সে শেখাতে হলে সেটার জন্য রিপিটেশন থাকতে হবে এবং ফ্রিকোয়েন্সি থাকতে হবে, তাহলে কিন্তু ওরা একটা মানে ভালো পর্যায়ে যেতে পারবে। আসলে একজন কোচের তৃপ্তি আসলে যখনই একটা টিমের প্লেয়ারদের পারফরমেন্স চেঞ্জ হবে এবং সেই টিমটার রেজাল্ট চেঞ্জ হবে, তখনই কিন্তু কোচের তৃপ্তি। আসলে এন্ড অফ দ্য ডে কি হবে, ট্রফি একটা অন্য বিষয়, কিন্তু আমি যদি প্লেয়ারদের ইন্ডিভিজুয়ালি চেঞ্জ আনতে পারি, টিমের চেঞ্জ আনতে পারি, সেটাই আমার তৃপ্তি। কিন্তু এই টুর্নামেন্টে আমার তৃপ্তি ছিল যে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে আমাদের টার্গেট ছিল, কিন্তু চ্যাম্পিয়নে এদের যে
তৃপ্তি দেখেছি, এদের যে খুশি দেখেছি, সঙ্গে সঙ্গে যে দেশবাসীর উন্মত্ততা, এই ক্রাইসিস মোমেন্টে দেশবাসীর যে উন্মাদতা বা তাদের উৎফুল্লতা দেখেছি, সেটা আমাকে বেশি তৃপ্তি দেয় আমার ম্যাচ উইনিং এর থেকে। এদের জন্য আমি মনে করি তিনটা গোষ্ঠী আছে, মানে তিনটা স্টেক হোল্ডার আছে। 1 নম্বর কোচ, 2 নম্বর সংগঠক, 3 নম্বর হলো হিমসেলফ, ওরা নিজে। ওরা এই বয়সে তাদেরকে কোনো ক্লাব বা কোনো ফেডারেশন রাখতে পারবে না, তারা এখন প্রফেশনাল লেভেলে চলে গিয়েছে। তাদের ভালো মন্দ তাদেরকে দেখতে হবে এবং তাদের একটা প্রফেশনাল প্লেয়ারের লাইফস্টাইল কী হবে, তার ডেডিকেশন কী হবে, কমিটমেন্ট কী হবে, ট্রেনিংয়ে কী হবে, হার্ডওয়ার্ক, ওরা কিন্তু এটা জানে এবং এটা যদি মেনটেন করতে পারে তাহলে অটোমেটিক ওরা চলে যাবে। আর আমার কোচ যে পজিশনে, সেই পজিশন অনুযায়ী আমি তাদেরকে তাদের ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, টেকনিক্যাল জিনিসগুলো আমি সময় মতো তাদেরকে দিতে পারি, তাহলে তারা উৎকর্ষ সাধন করতে পারে। আরেকটা বিষয় হলো ফেডারেশনের বিষয় হলো কিচ্ছু না, এই বয়সে প্লেয়ারদের নিয়মিতভাবে আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার সুযোগ দিতে হবে, এছাড়া ফেডারেশন করার কিছু নেই এদের। এজ এ কোচ যেমন আমি টিম লস করার পর যেরকম আমি ফাইন্ডিংস থাকে আমার, আসলে আমার কি এখানে প্রবলেম ছিল সেটা যেরকম থাকে, যেরকম একটা আপনি যেহেতু রেজাল্ট হয়ে গিয়েছে এখানে কোনো, কিন্তু আর কি করা যেত, আর কি ঘাটতি ছিল, সেটাও ফাইন্ডিংস আমার থাকবে এবং আছে ইনশাল্লাহ, সেটা নিয়ে কাজ করবো ভবিষ্যতে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.